নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ শনিদেবের অনিষ্ট নিবারণ এবং শনিদেবের আরাধনা সম্বন্ধে আপনাদেরকে বলবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটি দেখে আপনারা সকলে উপকৃত হবেন এবং কিভাবে শনিদেবের আরাধনা করতে হয় সেটা জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, শনিদেবের আরাধনা ও পুজোর পূর্বে পূজা সামগ্রী এক জায়গায় জড়ো করতে হবে। আম কাঠের তৈরি কালো রং করা সিংহাসন বা লোহার সিংহাসন আপনাদেরকে সংগ্রহ করতে হবে বা দশকর্মা দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে। কালো কাপড়, যজমানের জন্য একজোড়া কালো বস্ত্র, কালো গামছা, কালো ফুল, কালো তিল, কলাইয়ে সর্ষের তেল, তুলো প্রদীপ, কালো তিলের লাড্ডু, পঞ্চপাত্র, কালো কমল, মধু, চিনি, দই, গরুর দুধ, যজ্ঞের সামগ্রী, লবঙ্গ, এলাচ এবং ইত্যাদি। পুজোর জন্য পুরোহিতের সাথে পরামর্শ করতে হবে। বিদ্বান ব্রাহ্মণ দ্বারা পুজো করতে হবে। ডান হাতের অঞ্জলিতে জল নিয়ে নিজ শরীরে ছিটিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবের মূর্তির সামনে রেখে ও শনিদেবের স্বরূপের ধ্যান করতে করতে ফুলচন্দন, বেলপাতা ইত্যাদি রাখবে। তারপর বিধিমত কুশের আংটি ধারণ করে কপালে চন্দনের তিলক লাগাবে। তিলক লাগানোর সময় আপনাদেরকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি এই প্রকার: বন্ধুরা, এভাবে শনিদেবের পুজো এবং আরাধনা করলে শনিদেব প্রসন্ন হন। বন্ধুরা, আমরা সকলেই জানি এই শনিদেব মানব জীবনের কর্মদাতা, তাই এভাবে শনিদেবের আরাধনা করলে মানব জীবনের কর্মগতিতে এবং তীব্র হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।